নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের চা পাতা ছাড়া চা তৈরি করে দেখাবো। তার জন্য এখানে দেখুন বন্ধুরা, একটা চায়ের পাত্র নিয়ে নিয়েছি। তার ভিতরে প্রথমে আমি দিয়ে দেব জল। আমি এখানে 2 কাপ পরিমাণ জল দিলাম, আর আমি এই কাপের 1 কাপ চা বানাবো, তার জন্য 2 কাপ জল দিলাম। দিয়ে দেব 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। দিয়ে দেব তুলসী পাতা, কয়েকটা তুলসী পাতা। দেখুন বন্ধুরা, আমি কিন্তু মঞ্জুরি শুদ্ধ তুলসী পাতা দিয়ে দিচ্ছি। তাহলে আমি এই চাটা কেমন করে বানাচ্ছি বন্ধুরা, প্লিজ একটা লাইক দিয়ে দেখতে থাকুন। এইভাবে আমি কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দেব একটু থেতো করা আদা। আবারও 2 মিনিট ফুটিয়ে নেব। এখন দিয়ে দেব থেতো করা গোলমরিচ। দেখুন বন্ধুরা, গোটা গোলমরিচটা আমি একটু একটু করে থেতো করে নিয়েছি। আবারও 2 মিনিট ফুটিয়ে নেব। এখন দেব কয়েকটা লবঙ্গ আর একটু দারচিনিকে একটু থেতো করে নিয়েছি। এখন আবারও 2 মিনিট ফুটিয়ে নেব। আবারও আমি 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন অফ করে দিয়ে আমি এটাকে একটা ঢাকা দিয়ে 2-3 মিনিটের মতন রেখে দেব। 2-3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নেব। এখন এর ভিতরে মিশিয়ে দেব একটু তাল মিশ্রি। আবার একটু ফুটিয়ে নেব। তাল মিষ্টি দিয়ে কিন্তু বেশি ফোটাবো না, তাহলে তাল মিষ্টির গুণাগুণ নষ্ট হয়ে যাবে। তাল মিষ্টিটা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। তাল মিষ্টিটা কিন্তু এর সাথে মিশে গেছে। এখন কিন্তু চাটা আমার রেডি। এখন আমি সেঁকে নেব। এখানে একটা কাপ নিয়ে নিয়েছি। এখন এর ভিতরে চাটা ছেঁকে নেব। চাটা কিন্তু এখন আমার রেডি। বন্ধুরা, আপনারা যদি রোজ সকালে এইভাবে 1 কাপ করে চা তৈরি করে খান, তাহলে কিন্তু কোনো রকমভাবে সর্দি কাশি আর লাগবে না। এই চায়ে কিন্তু শরীর অনেক সুস্থ থাকবে। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা অবশ্যই এইভাবে চা তৈরি করে খাবেন। সামনে শীত আসছে, এই শীতেই তো অনেকেরই শরীর খারাপ করে, সর্দি কাশি হয়। যদি সর্দি কাশি হয় তাহলে এই চায়ে কিন্তু ভিতরে যে জমা সর্দি সেটাও বাইরে বের করে দেবে। আর তাছাড়াও এই চা যদি রোজ 1 কাপ করে খান, সকালে খালি পেটে খাবেন, তাহলে দেখবেন কোনো রকমভাবে সর্দি কাশি আর লাগছে না।